দেখুন, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে দিই যে গতকাল রবিবার হালি শহরে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আমাদের দলের কর্মী পুলিশ হেফাজতে মৃত বিরজু কোয়েটের বাড়ি যাচ্ছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করতে, তার উপর কুৎসিত হামলা করে বিজেপি। এবং কারা হামলা করেছে, সে লোকগুলো কে কে? পাথর মেরেছে, ইট মেরেছে, অন্যান্য জিনিস ছুঁড়েছে, বড় সড়ো আঘাত হয়ে যেতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো তাদেরকে এখন ছবি দেখা যাচ্ছে, আইডেন্টিফাইড। এরা কোন এলাকার, এদের নাম কি, কোন দাদার সঙ্গে থাকে, কোন বিজেপির নেতার কোলে কোলে ঘোরে, এগুলো তো সামনে চলে এসছে। পুলিশ এখনো কেন অ্যারেস্ট করছে না? অবিলম্বে এদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে হবে এবং পুলিশ এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে গেছেন সহকর্মী, রাজনৈতিক সহকর্মী লক আপ ডেথ তার পরিবারের পাশে দাঁড়াতে, সেই সময় যে হামলা হয়েছে তার চূড়ান্ত নিন্দা এবং সেই দোষীদের আইডেন্টিফাই করা অনেকটাই গিয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, মুখ্যমন্ত্রী যেগুলি সেখানে বলেছেন, আমরা প্রথমে মনে করি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথমে মনে করে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সপার্ষদ যাওয়াটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এফেক্ট। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনটি বিষয় বলেছেন। তো একটি তো পুলিশের হেফাজতে যেহেতু মৃত্যু, তাই পুলিশ সংক্রান্ত কিছু, তদন্ত সংক্রান্ত কিছু এবং ক্ষতিপূরণ সংক্রান্ত কিছু। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এটা যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, এটা তো বাস্তব। পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছে এবং পরিবারের অভিযোগ ছিল তাকে এমন ভাবে পেটানো হয়েছে যে ছেলেটি মারা গিয়েছে। ফলে কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। একটা লক আপ ডেথ হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে, অ্যাবনর্মাল ডেথ হয়েছে, পরিবারের অভিযোগ হচ্ছে পুলিশ তাকে মেরেছে। তো ফলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। দুই, তদন্ত। এই তদন্ত জেলা শাসক বা যাকে দিয়েই হোক, তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। আর তৃতীয় হচ্ছে ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু এটা সরকারি একটা নিয়ম এবং এর জন্য একটা ফান্ডও আছে, ফলে এটা দিতে হয়। তিনি 10 লক্ষ টাকার চেক দিয়ে এসছেন। আমি মনে করি বা আমরা মনে করি তিনি ঠিক কাজ করেছেন। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ওই একই কাজ একই নিয়মে যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? আমরা তখন স্পষ্টভাবে বলেছিলাম, ডাক্তারদের একটি সংগঠনও বলেছিল ক্ষতিপূরণ দেওয়া। দুই, এ ব্যাপারে সরকারি কিছু নিয়ম আছে, কিভাবে মারা গেলে কত টাকা ক্ষতিপূরণ, এটা ন্যাশনাল লেভেলে একটা স্ট্রাকচার কাজ করে। তো সেটা মেনে ক্ষতিপূরণ, দেখুন জীবিত ব্যক্তি তার বিকল্প টাকা হতে পারে না, তবুও যারা একটা অন্যরকম ঘটনায় যাদের প্রয়াণ ঘটে বা কেউ আহত হন, তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার নিদান সরকারের রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তারই ব্যবস্থা করতে গেছিলেন বা করেছিলেন।
তখন বলে দেওয়া হলো তিনি ঘুষ দিচ্ছেন মুখ বন্ধ করে দেওয়ার জন্য। এত বড় একটা লক আপ ডেথ, ওটা যদি হাসপাতালে হয়ে থাকে, এটা তো পুলিশের হেফাজতে হয়েছে। হাসপাতালে ধর্ষণ এবং মৃত্যুর তীব্র নিন্দা, ওটা ডাক্তার এবং চিকিৎসার জায়গা। আর যেটা পুলিশের জায়গা, সেখানে মৃত্যু হলে তখন কি সেটা সমান গুরুত্বপূর্ণ? তার স্ত্রীর সঙ্গে মাননীয় আগের দিনও কথা বলেছেন। তারপর প্রবল চাপ সেই এলাকায় বা সেই পরিবারের উপর কতটা চাপ সেটা তো আপনারা দেখতেই পেলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যা করা হলো, সেই চাপ নেয়ার ক্ষমতা নিশ্চয়ই ওই পরিবারের থাকা সম্ভব নয়। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী 10 লক্ষ টাকা যেটা দিয়েছেন ঠিক কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ক্ষেত্রে যখন এই একই আইনে, একই নিয়মে, একই রীতিতে, একই মানবিকতায় 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, তখন সেটা হয়ে গেছিল ঘুষ, মুখ বন্ধ, যাতে আর না এগোয়। তাহলে এখানে আমরা সেটা বললে খুব রুচি বিরুদ্ধ কাজ হবে, আমরা সেটা বলছি না। কিন্তু যারা বলেছিলেন ঘুষ, কেন মুখ্যমন্ত্রী টাকা দিলেন, তারাই কি করে আজকে আবার রাজধর্ম কথাটা বলবে? লক আপ ডেথ, ফ্যামিলি কোর্টে চলে যেতেই পারত। লক আপ ডেথ, মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের প্রেস কনফারেন্সে এটা খুব স্পষ্ট যে পরিবারের ক্ষোভ রয়েছে ওই এলাকার পুলিশের উপর। একটা জলের গেলাসে অর্ধেক ফাঁকা আর অর্ধেক জল যিনি যেভাবে দেখান, মুখ্যমন্ত্রীর চিঠিটা হাতে নিয়ে যেগুলো বললেন যে মানুষ ক্ষোভ আছে স্থানীয় প্রশাসনের উপর, কিন্তু ওপর মহলের উপর আস্থা আছে, এটার মানে কি? মেরেছে তো নিচের লোকেরা বলেই অভিযোগ। কে মেরেছে, কারা মেরেছে, পিটিয়ে মারা মানে খুনের মামলা হবে। এই তদন্তটাও তো ন্যায় বিচার, সেই জাস্টিস ফর বীর্যুও তো হবে, জাস্টিস ফর বীর্যুও তো হবে। থানার দুজনকে সাসপেন্ড, ওটা তো রুটিন, ওটা তো হবেই। ওটার জন্য মুখ্যমন্ত্রীকে বলার দরকার নেই, ওটা ওই এলাকার এসপিও করে দিতে পারতেন। মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অন্য ভাবাদর্শের কেউ আহত হলে সেখানে মুখ্যমন্ত্রীরা যাননি। খগেন মুর্মু জখম হয়েছিলেন, সেখানেও তো সেই জনরস কথাটা প্রযোজ্য। সবই তো ওখানে তার নিজেদের দলের লোকজন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় কড়া নির্দেশ দিয়েছিলেন। ফলে এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনৈতিক যারা ভাবাদর্শের তাদের নেতা কর্মী তাদের সম্মান দেন না। এটা বারবার নানা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিএম নেতাদের সঙ্গেও বিজেপি নেতাদের সঙ্গেও সৌজন্যমূলক, হৃদ্যতামূলক রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলো কিন্তু বহাল রেখেছেন। আজকের মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, ভালো কথা, পরিবারের লাভ হলে ভালো কথা, কিন্তু তার সাংবাদিক বৈঠক থেকে যেগুলি পাওয়া গেছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলছি যে এর মধ্যে কোনো নতুনত্ব নেই। আর যেটুকু যা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার ফলে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এলাকার গুন্ডা জোগাড় করে পাঠাতে হচ্ছে, হামলা করাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইব্রেশন যেটা, তার দৌড়েই আজকে গোটা সকলকে গিয়ে আজ এইসব করতে হয়েছে, বলতে হয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন জনরোষ, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। জনরোষ, আপনারা জনরোষ শব্দটাকে এমন বিকৃতভাবে ব্যবহার দয়া করে করবেন না। বিজেপি অর্গানাইজ করা তাদের লোকদের নিয়ে, এই বিজেপি কারা এইসব নাম তো একদম ছবি সহ দেখা যাচ্ছে। একটু আগে আমরা পোস্টও করেছি, আপনাদের তো দেখা যাচ্ছে যে কারা এইসব করেছে। তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করে, সব করে, কিন্তু ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কারা এসব করেছে। এবং আপনাদের ভিডিওতেও তো রয়েছে যে অনেকে এইসব হামলা করতে করতে জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে, কিন্তু এলাকার সব বিজেপি পরিচিত হোক, বিজেপির লোকজন, বিজেপির একাধিক দুষ্কৃতী গুন্ডা গাড়িতে পাথর মারা, অপমানজনক কথা বলা, এইসব কাজগুলো করেছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, দয়া করে জনরোষ বলে আপনার পার্টির পরিকল্পিত হামলাটিকে আপনি দয়া করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিজেপির কটা মুখ। বিজেপিরই একাধিক নেতা নেত্রীকে দেখছি গতকালের ঘটনার নিন্দা করছেন, আবার মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। অগ্নিমিত্রা পালকে দেখছি নিন্দা করছেন, মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। তাহলে বিজেপি আগে ঠিক করে নিক যে দুষ্কৃতীদের সমর্থনে বলবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে বলবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে পরিকল্পিত অর্গানাইজড হামলা হয়েছে। তা গুন্ডা দমন আইন নিয়ে যিনি এত কথা বলেন, তো সেই গুন্ডা দমন আইন যদিও এখনো লাগু হয়নি এবং বিতর্কিত, তার ক্লজ সাব ক্লজ নিয়ে আমাদের আপত্তি আছে। তা তিনি এই গুন্ডামি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর যে গুন্ডামি, আমি তো দেখলাম শ্রমিক ভট্টাচার্য বলছেন এই ধরনের ঘটনায় সারা দেশে বাংলার মুখ পুড়েছে। তো রাজ্য বিজেপির সভাপতি এক লাইনে বলছেন, অগ্নিমিত্রা পাল ম্যাডাম এক লাইনে বলছেন, আর মুখ্যমন্ত্রী এই হামলাকে প্রোটেকশন বা প্রশ্রয় দেওয়ার ভাষায় কথা বলছেন। এটা কি করে হতে পারে? এরকম এটা অর্জুন সেনকে আমি বলবো, তো এটা হয়তো যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ঘুরঘুর করা ঋতব্রত এখন মানে চাটনব্রত এখন শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন, ওই ছবি দেখি আপনি কি করবেন? এই বালিশ